বিসিবি একাদশের হয়ে ব্যাটিং করতে নেমে তানজিদ তামিমের সেঞ্চুরি। এই ওপেনার জানিয়ে রাখলেন ওয়ানডে একাদশে সুযোগ পাওয়ার দাবি। শনিবার বিসিএল অলস্টার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বিসিবি একাদশ। সেখানে তামিমের সঙ্গে ইনিংসের সূচনা করেন সাইফ হাসান। শুরুটা দুজনের দারুণ বোঝাপড়ায়। একজন বাউন্ডারি হাঁকালে আরেকজনও কি কম যায়? ফলাফল স্কোরবোর্ডে 47 রান নিয়ে দুজনে প্রথম 10 ওভার শেষ করেছেন উইকেট শূন্য থেকে। দলীয় 58 রানে সাইফ হাসান আউট হয়েছেন। ওয়ান ডাউনে সৌম্য সরকার এসেছেন, যদিও এদিন সকালে বিসিবি একাদশের জন্য যে স্কোয়াড দেয়া হয়েছিল বিসিবি থেকে, সেখানে সৌম্যর নাম ছিল না, বরঞ্চ এর আগে বিসিএল অলস্টার্সের একাদশেই তাকে রাখা হয়েছিল। তবে ম্যাচের মাঝে সেই প্ল্যানে চেঞ্জ এসেছে। সৌম্য অবশ্য টেকেননি বেশিক্ষণ। রিপন মণ্ডলের স্লোয়ারে কাটা পড়েছেন ক্যাচ দিয়ে। এখানেই কি তামিমের থেকে পিছিয়ে পড়লেন সৌম্য? প্রশ্নটা উঠলেও উঠতে পারে। তিনি ব্যাট হাতে থেমেছেন অল্পতে, 22 বল খেলে 11 রানে। তবে তানজিদ তামিম কিন্তু সেঞ্চুরি করেছেন অন্যদিকে। ইনিংসের শুরুতে নেমে দলকে এগিয়ে নিয়ে গেছেন 35তম ওভার পর্যন্ত। বাংলাদেশের স্কোয়াড ফরমেশন বলছে পাকিস্তান সিরিজে একাদশে সাইফ হাসানের সাথে ওপেন করবেন হয় তানজিদ, না হয় সৌম্য, যে কোনো একজনই। অন্তত প্রথম ম্যাচে হওয়ার কথা এমনই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যদি আমলে নেওয়া হয় বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক সিরিজের প্রেক্ষাপট, তাহলে সাইফ সৌম্যকে নিয়েই বাংলাদেশের ওপেনিং জুটি সাজানোর কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে মিরপুরে তারা গড়েছিলেন 176 রানের বিশাল ওপেনিং জুটি। সৌম্য করেছিলেন 91, সাইফ করেছিলেন 80। সেই হিসেবে এই জুটি এগিয়ে থাকার কথা। তবে যদি ভাবা হয় সাম্প্রতিক ছন্দের কথা, সেক্ষেত্রে তানজিদ তামিম এগিয়ে থাকবেন। শনিবার সেঞ্চুরি করলেন। এর কিছুদিন আগে শেষ হওয়া বিসিএলেও এক ম্যাচে করেছিলেন 92, 50 ছিল অন্য আরেক ম্যাচে। 7 মার্চের ম্যাচে তামিমের ব্যাটে ভর করে বিসিবি একাদশ বড় সংগ্রহ পেয়েছে। 35 নম্বর ওভারে সেঞ্চুরি করার পরের বলেই তিনি আউট হয়েছেন বটে। তবে এরপর নাজমুল শান্তর 40, 5-এ নেমে লিটন দাসের 38 বলে 44 এবং আফিফ মিরাজদের ফিনিশিংয়ে তারা 8 উইকেটে 296 রান তুলেছে। বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের কাছে এখন এক মধুর সমস্যা যেন। সবশেষ আন্তর্জাতিকে ভালো করা সৌম্য নাকি সাম্প্রতিক ঘরোয়াতে ভালো করা তানজিদ? কাকে তারা আগে সুযোগ দেবে? কোনো ম্যাচে সৌম্য আর তামিম একসাথে খেলছেন এমনও কি দেখা যাবে? সিমন্স, সালাউদ্দিনরা কি করেন শেষমেশ? সেটা একটা দেখার মতো বিষয়ই হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।